সংসদ ভবনে কাল জুলাই ঘোষণাপত্র উপস্থাপন করবেন প্রধান উপদেষ্টা। প্রস্তুত মানিক মিয়া এভিনিউ। শুধু গণ অভ্যুত্থান নয়, 17 বছরের আন্দোলনে ত্যাগীদের স্বীকৃতি দেবে বিএনপি। যুবদলের সমাবেশে বললেন তারেক রহমান। 5 আগস্ট নিয়ে আতঙ্কের কিছু নেই, স্বরাষ্ট্র উপদেষ্টার ঘোষণা। আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণে সর্বোচ্চ চেষ্টা। এবং হাসপাতালে নো রিলিজ নো ট্রিটমেন্ট অর্ডার দিয়েছিলেন শেখ হাসিনা। ট্রাইব্যুনালে সাক্ষীর জবানবন্দি। সবাইকে স্বাগত জানাচ্ছি এশিয়ান প্রাইম নিউজে। আপনাদের সাথে আছে আমি সৈয়দ মাহিউজ্জামান মুখর। শুনছেন বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড সংবাদ শিরোনাম। যাচ্ছি পুরো খবরে। অন্তর্বর্তী সরকার জুলাই ঘোষণাপত্রের খসড়া চূড়ান্ত করেছে। আগামীকাল বিকেল 5টায় গণ অভ্যুত্থানের সব পক্ষের উপস্থিতিতে জুলাই ঘোষণাপত্র জাতির সামনে উপস্থাপন করবেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। এ উপলক্ষে রাজধানীর মানিক মিয়া এভিনিউয়ে দিনভর থাকবে জুলাই শহীদ পরিবার ও আহতদের স্মৃতিচারণ, সাংস্কৃতিক কর্মকাণ্ড সহ নানা আয়োজন। রোববার প্রধান উপদেষ্টার ফেসবুক পেজে দেয়া এক পোস্টে কথা জানানো হয়। দিনটির তাৎপর্য তুলে ধরে এই আয়োজনে অংশ নিতে দেশের সর্বস্তরের মানুষকে পরিবার পরিজন সহ উপস্থিত হওয়ার আহ্বান জানানো হয়েছে। মানিক মিয়া এভিনিউয়ের কর্মসূচিকে ঘিরে রাজধানী জুড়ে রয়েছে প্রস্তুতি। আয়োজকরা জানিয়েছেন, শান্তিপূর্ণ ও সুশৃঙ্খলভাবে পুরো অনুষ্ঠান পরিচালনার জন্য নেওয়া হয়েছে সর্বোচ্চ ব্যবস্থা। আইনশৃঙ্খলা বাহিনীর পাশাপাশি স্বেচ্ছাসেবকরাও নিরাপত্তা নিশ্চিত করতে কাজ করবে। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি শুধু জুলাই গণ অভ্যুত্থান নয়, গত 17 বছরের আন্দোলনে ত্যাগীদের স্বীকৃতি দেবে। এই ঘোষণা দিয়েছেন দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। সোমবার বিকেলে রাজধানীর রমনায় ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউটে আয়োজিত যুবদলের সমাবেশে ভার্চুয়ালি যুক্ত হয়ে এসব কথা বলেন তিনি। সাব্বির রহমানের ক্যামেরায় রিপোর্ট করছেন মণ্ডলেরা। জুলাই গণ অভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে নিজের না বলা কথা নামক এই সমাবেশের আয়োজন করে জাতীয়তাবাদী যুবদল। এ সময় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেন, জনগণের জীবনমান উন্নয়নে সুনির্দিষ্ট পরিকল্পনা বাস্তবায়ন করতে চায় বিএনপি। আমাদের আগামী দিনের নীতি জনগণের জীবন উন্নয়নের রাজনীতি। দেশে বিদেশে কর্মসংস্থান সৃষ্টি এবং নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিত করা, এটি হবে আমাদের রাজনীতির অন্যতম মূল লক্ষ্য। এবং সেই লক্ষ্যকে সামনে রেখে বিএনপির একাধিক টিম দেশের প্রতিটি সেক্টরকে নিয়ে গভীরভাবে কাজ করছে। সেই আলোকে কর্মসূচি বাস্তবায়নের প্ল্যান, প্রোগ্রাম বা কর্মসূচি আমরা পর্যায়ক্রমিকভাবে তৈরি করছি। শুধু প্রতিশ্রুতি নয়, এই প্রতিশ্রুতি বাস্তবায়ন দেখতে চায় জনগণ বলেও জানান তারেক রহমান। বাংলাদেশের জনগণ পরিবর্তন চায় এখন, আর স্বপ্ন কিংবা প্রতিশ্রুতি নয়। জনগণ এবার প্রতিশ্রুতির বাস্তবায়ন চায় এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি জনগণের সেই আকাঙ্ক্ষাকে ধারণ করি আগামী দিনের রাজনৈতিক কর্মসূচি প্রণয়ন করছে, চেষ্টা করছে। আমরা আমাদের নেতা কর্মী, আমাদের দলের ভেতরে দলের বাইরে বিভিন্ন বিশেষজ্ঞ যারা আছেন তাদের সাথে বিভিন্ন বিষয়ে আমরা আলোচনা করছি, কাজ করছি। জনগণের আস্থা অর্জন করতে পারলেই তবেই নেতা হওয়া সম্ভব বলেও মন্তব্য করেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। মণ্ডলের নাম, এশিয়ান টেলিভিশন, ঢাকা। 5 আগস্ট নিয়ে আতঙ্কের কোনো কারণ নেই, বরাবরের মতোই সতর্ক আছে সরকার, এমন মন্তব্য করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী। আজ সচিবালয়ে আইন শৃঙ্খলা বাহিনীর সাথে আলোচনা শেষে কথা বলেন তিনি। উপদেষ্টা বলেন, আইন শৃঙ্খলা কাঙ্ক্ষিত মাত্রায় পৌঁছাতে পারেনি, তবে সরকার সর্বোচ্চ চেষ্টা করে যাচ্ছে। বিস্তারিত নূর মোহাম্মদ ভূঁইয়ার রিপোর্টে। 5 আগস্টকে ঘিরে এবং চলমান সময়ে বিভিন্ন বিষয় নিয়ে সচিবালয়ে আইন শৃঙ্খলা বাহিনীর সাথে বৈঠক করেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। যে সময় আইন শৃঙ্খলা পরিস্থিতি যেন ভালো থাকে, এই জন্য আমরা সব ধরনের প্রস্তুতি নিচ্ছি। বৈঠক শেষে উপদেষ্টা বলেন, আইন শৃঙ্খলার কাঙ্ক্ষিত মাত্রায় পৌঁছাতে পারেনি অন্তর্বর্তী সরকার, তবে সরকার সর্বোচ্চ চেষ্টা করে যাচ্ছে। আমাদের আইন শৃঙ্খলা পরিস্থিতি
মানে জনগণের মানে এই ডেভেলপ কান্ট্রিগুলি স্পেশালি স্ক্যান্ডিনেভিয়ান কান্ট্রিগুলির সাথে তুলনা করেন আমাদের ওই স্ট্যান্ডার্ডে আমরা কোনো সময় যেতে পারিনি। আমরা হয়তো দোয়া করবো আমরা না পারি, হয়তো ভবিষ্যতে যারা আসবে তারা যেন যেতে পারে, আমরা তো ওই স্ট্যান্ডার্ডে যেতে পারি। তো আমরা আমাদের লেভেলের থেকে আমরা চেষ্টা করে যাচ্ছি যতটা উন্নতি করা যায়। 5ই আগস্ট নিয়ে আতঙ্কের কোনো কারণ নেই জানিয়ে তিনি বলেন মব আগের চেয়ে কমেছে। এই 3ই আগস্ট সম্বন্ধে একটা কিন্তু আতঙ্ক ছিল, 5ই আগস্টের সম্বন্ধে কিন্তু তো কোনো ধরনের আতঙ্কের কোনো কারণেই নেই। আল্লাহ দিলে সব কিছু সব প্রোগ্রাম হবে এবং সব ভালোভাবে হয়ে যাবে আল্লাহ দিলে। এটা আপনাদের সাহায্য এবং সহযোগিতা দরকার, আপনারা বিভিন্ন জায়গাও কভার করবেন, আপনারা দেখবেন যে সব কিছু আল্লাহ দিলে ভালোভাবে হয়ে যাবে। আইন শৃঙ্খলার বিষয়ে বিশেষ অবস্থান নির্বাচন পর্যন্তই চলবে বলেও জানান জাহাঙ্গীর আলম চৌধুরী। বিশেষ অভিযানটা পুরো দেশেই চলতেছে, যেহেতু হয় কি এইটা ইলেকশনের আগ পর্যন্তই চলতে হবে। নূর মোহাম্মদ ভূঁইয়া, এশিয়ান টেলিভিশন, ঢাকা। জুলাই গণহত্যার মামলায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে শেখ হাসিনা ও আসাদুজ্জামান খান কামালের বিরুদ্ধে দ্বিতীয় দিনে মামলার দ্বিতীয় সাক্ষী আবদুল্লাহ আল ইমরান জবানবন্দি দিয়েছেন। তিনি বলেন, জাতীয় পঙ্গু হাসপাতালে জুলাই আন্দোলনে আহতদের দেখতে গিয়ে নো রিলিজ নো ট্রিটমেন্ট অর্ডার দিয়েছিলেন তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। জবানবন্দিতে ইমরান বলেন, শেখ হাসিনার ওই আদেশের পর চিকিৎসা অবহেলার শিকার হন তিনি। এমনকি অন্য হাসপাতালে গিয়ে উন্নত চিকিৎসার সুযোগ চাইলেও তাকে ছাড়পত্র দেওয়া হয়নি। এর আগে সকালে ট্রাইব্যুনালে আনা হয় আসামি থেকে রাজসাক্ষী হওয়া চৌধুরী আবদুল্লাহ আল মামুনকে। গতকাল সূচনা বক্তব্যের পর 5 আগস্ট আহত হওয়া খোকন চন্দ্র বর্মনের সাক্ষ্য গ্রহণ করা হয়। সেখানে তিনি জুলাই গণহত্যার মাস্টারমাইন্ড শেখ হাসিনার বিচার দাবি করেন। তিনি তুলে ধরেন বিভীষিকাময় দিনের কথাগুলো। নির্বাচিত সরকার থাকলে মাইলস্টোন দুর্ঘটনার পুনরাবৃত্তি হবে না বলে মন্তব্য করেছেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য অবসরপ্রাপ্ত মেজর হাফিজউদ্দিন আহমেদ। উত্তরা মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে যুদ্ধবিমান দুর্ঘটনায় নিহত সারিয়া আক্তারের পরিবারের সদস্যদের সাথে তুরাগের পুরান কালিয়ায় দেখা করে মন্তব্য করেন মেজর হাফিজ। এ সময় নিহত সারিয়া আক্তারের রুহের মাগফিরাত কামনা করে তিনি বলেন, ফ্যাসিবাদী সরকার চাঁদাবাজি, লুণ্ঠন, অত্যাচারে মগ্ন ছিল। সরকারকে বিমান বাহিনী আধুনিকায়নের আহ্বানও জানান মেজর হাফিজ। উপস্থিত ছিলেন ঢাকা মহানগর উত্তর বিএনপি সদস্য সচিব মোস্তফা জামান ও যুগ্ম আহ্বায়ক মুস্তাফিজুর রহমান সেগুন সহ আরও অনেকে। বাহিনীর সময়ের উপরে নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করতে পারবো, তাদের কর্মকাণ্ড সম্পর্কে জানতে পারবো, তাদের ইকুইপমেন্ট, এয়ারক্রাফট, আর্মস ইকুইপমেন্ট সব আধুনিক আছে কিনা, ঠিকভাবে চলতে পারে কিনা, এ সম্পর্কেও দায়বদ্ধতার ব্যবস্থা আমরা করতে পারবো। সবশেষে রইল যে আমরা ইসলাম ধর্মের অনুসারী, আমরা বিশ্বাস করি এই পৃথিবীর পর আরেক পৃথিবী আছে, যেখানে আমাদের বর্তমান পৃথিবীর কর্মকাণ্ডের জন্য জবাবদিহি করতে হবে আমাদের। শেষ করব এশিয়ান প্রাইম নিউজ। তার আগে বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিচ্ছে আরও একবার। সংসদ ভবনে কাল জুলাই ঘোষণাপত্র উপস্থাপন করবেন প্রধান উপদেষ্টা। প্রস্তুত মানিক মিয়া এভিনিউ। শুধু গণ অভ্যুত্থান নয়, 17 বছরের আন্দোলনে ত্যাগীদের স্বীকৃতি দেবে বিএনপি। যুবদলের সমাবেশে বললেন তারেক রহমান। 5 আগস্ট নিয়ে আতঙ্কের কিছু নেই, স্বরাষ্ট্র উপদেষ্টার ঘোষণা। আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণের সর্বোচ্চ চেষ্টা। এবং হাসপাতালে নো রিলিজ নো ট্রিটমেন্ট অর্ডার দিয়েছিলেন শেখ হাসিনা, ট্রাইব্যুনালের সাক্ষীর জবানবন্দি। এশিয়ান প্রাইম নিউজ এ পর্যন্তই। আমাদের পরবর্তী আয়োজন দেখার আমন্ত্রণ রইল। আপনার সঙ্গে থাকার জন্য অনেক ধন্যবাদ সবাইকে। শুভরাত্রি।